আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকের পর্বে আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সাথে সাথে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো আমাদের ফটোশপে, দেন ফটোশপ থেকে আমরা চলে যাব টুলবারে, দেন টুলবার থেকে আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল। তো তার নিচে যে টুলসটি আছে রেক্টেঙ্গেল টুল, আমরা যদি আমাদের মাউস পয়েন্টারটি এখানে রাখি তাহলে আমরা দেখতে পাবো রেক্টেঙ্গেল টুল এবং পাশে তার শর্টকাট দেওয়া আছে ইউ। সো আপনি যদি অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে শর্টকাট বাটন ইউ প্রেস করেন তাহলে আপনি সরাসরি রেক্টেঙ্গেল টুলে চলে আসতে পারবেন। তো দেখুন রেক্টেঙ্গেল টুলের পাশে বা নিচের দিকে কর্নারে একটি ডট চিহ্ন আছে বা অ্যারো চিহ্ন আছে। এর অর্থ হচ্ছে এই টুলসটার সাথে আরো কিছু টুলস রয়েছে। তো আমরা যদি এখানে আমাদের মাউসের লেফট বাটন প্রেস করে ধরি তাহলে এর সাথে আর যে টুলসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল, এবং প্রত্যেকটিরই শর্টকাটে পাশে দেওয়া আছে। তো আমরা আজকে যেহেতু রেক্টেঙ্গেল টুল নিয়ে আলোচনা করব, তো নেক্সট পর্বগুলোতে আমরা এই বাকি যে টুলসগুলো আছে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। সো আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। তো আমি যখন রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম তখন আমরা যদি আমাদের কন্ট্রোল প্যানেল বা অপশন বার যদি একটু খেয়াল করি, সেই ক্ষেত্রে আমরা এখানে তিনটা মোড কিন্তু আমরা দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে নেই, রেক্টেঙ্গল এই টুলসটা মূলত শেপ আকারে কাজ করবে। আপনার যে কোনো ডিজাইনে আপনি শেপ ক্রিয়েটের ক্ষেত্রে রেক্টেঙ্গল টুলস, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলস, এলিপ টুলস, এগুলো শেপ হিসেবে কাজ করতে পারবেন। ওকে, শেপ নিয়ে কাজ করবেন। সো তারপরেও এখানে গেলে আমরা এখানে যেহেতু অ্যারো বাটন দেখছি, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দুইটা মোড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড। সো শেপ মোড এবং পাথ মোড কি এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম পেইন্ট টুলে। সো পেইন্ট টুল দিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন আমি পাথ মোডও দেখিয়েছি। তো আজকে আমরা দেখব শেপ মোড। সো এখান থেকে আমি শেপ মোডটা চুজ করে নিলাম। তো শেপ মোড নেওয়ার ক্ষেত্রে যখন আমি শেপ মোড চুজ করে নিয়েছি বা আমি যখন পাথ মোড নিব তখন আমার কি পরিবর্তন আসতে পারে, দেখুন আমি যখন পাথ মোড নিয়েছি তখন কিন্তু এখানে আমরা পেইন্ট টুল নিয়ে যেভাবে কাজ করেছিলাম যে অপশনগুলো ছিল সেম অপশনগুলো এখানে আছে। তো আমি এখান থেকে শেপ মোডে যখন যাচ্ছি তখন দেখুন এখানে আমরা অপশন বারে একটা কালার পাচ্ছি, যে একটা হচ্ছে ফিল কালার, সেট দা শেপ ফিল টাইপ, একটা হচ্ছে ফিল কালার, দেন স্ট্রোক কালার, দেন এখান থেকে হচ্ছে স্ট্রোক ভ্যালু, এবং এখান থেকে দেওয়া আছে স্ট্রোকটা আপনি কি ধরনের স্ট্রোকটা দেখতে চাচ্ছেন সেইটা, এবং পাশে দেওয়া আছে হাইট এবং ওয়েট। ঠিক আছে, আপনি যে শেপটা ক্রিয়েট করবেন সেটা হাইট এবং ওয়েট আপনি এখানে চাইলে বসিয়ে দিলেও সেটা তৈরি করতে পারবেন। তো এই শেপ মোডটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটি নিউ ডকুমেন্ট নিতে হবে। তো আমি নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য মেনু বার থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমরা নিউয়ে ক্লিক করব, অথবা কিবোর্ড শর্টকাট Ctrl+N প্রেস করলে নিউ একটি ডকুমেন্টের ট্যাব চলে আসবে। আমি জাস্ট এখান থেকে ওকে প্রেস করব, তাহলে আমার একটি নিউ ডকুমেন্ট এখানে চলে আসবে। তো আমরা যখনই নিউ ডকুমেন্ট নিয়ে ফেলবো, এখানে যখন আমাদের নতুন একটি ডকুমেন্ট চলে আসবে তখন আমরা এই রেক্টেঙ্গেল টুল নিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা দেখব। দেখুন আমাদের কিন্তু নিউ একটি ডকুমেন্ট চলে আসছে। সো আমি যদি আমার এখন মাউস পয়েন্টার এখানে ক্লিক করে দেন আমি মাউস লেফট বাটন না ছেড়ে যদি এখানে একটু টান দেই তাহলে কিন্তু এখানে একটি শেপ আপনার তৈরি হয়ে যাচ্ছে। সো এই শেপটা তৈরি হওয়ার সাথে সাথে দেখুন এখানে দেওয়া আছে যে ফিল কালারের যেটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, বা আমার এখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা কিন্তু এখানে ধরে নিয়েছে। সো আমি যদি এখান থেকে আমার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, দেন আমি এখান থেকে যদি আরেকটা টান দেই, সেই ক্ষেত্রে দেখবেন আমার এইখানে যে ফিল কালারটা আছে আমার কিন্তু সেই কালারটাই এখানে নিচ্ছে। ঠিক আছে, আর যদি আমি এখানে আমার যে ফরগ্রাউন্ড কালারটা থাকবে এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে আমি কিভাবে করতে পারবো আমি এটাও আপনাদেরকে দেখাবো। সো আমি একটা শেপ এখান থেকে আমি Ctrl+Z প্রেস করে ব্যাক করি। সো এই শেপটা নিয়ে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই অপশন বার থেকে। তো দেখুন এখানে হচ্ছে ফিল কালার, তো আমি চাইলে কিন্তু এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করতে পারবো। আমি যেই কালার দিই না কেন সেই কালারটা
আমার এখানে ফিল কালার হিসেবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন ফিল কালার হিসেবে আমার কিন্তু সেই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারলাম। এখন এটা হচ্ছে ফিল কালার। দেন স্ট্রোক কালার কি? স্ট্রোক হচ্ছে এই যে আমি শেপটা তৈরি করলাম, এই শেপের পাশে যে কালারটা তৈরি হবে বর্ডার কালার, সেটা হচ্ছে স্ট্রোক কালার। সো আমি এখান থেকে চাইলে রেড কালারের একটা স্ট্রোক দিতে পারি। আমি এখান থেকে জাস্ট স্ট্রোক দিই এবং এখান থেকে আমি যদি স্ট্রোক ভ্যালুটা একটু বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রোকটা কিভাবে কাজ করে। আমি একটু স্ট্রোক বাড়িয়ে দিই, দেখুন এর সাইডে কিন্তু চলে আসছে। ঠিক আছে, স্ট্রোকটা কিন্তু এখানে শো করছে এবং পাশে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক ভ্যালু। সো আপনারা এখান থেকে আপনাদের ডিজাইনের অনুযায়ী আপনারা স্ট্রোকটা রাখতে পারেন বা স্ট্রোক এই ভ্যালুটা দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দিচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন যে ফিল কালারটা কি এবং স্ট্রোক কালারটা কি। আমি ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম, সরি। এখন দেখুন আমি এটা দেখলাম, এখান থেকে আপনি যে কালার এখান থেকে ফিল কালার এবং স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখন আপনি চাইলে কিন্তু আপনার ফরগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটাও আপনার এই শেপের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা দেখানোর জন্য আমি একটু নতুন আরো একটি শেপ এখানে ক্রিয়েট করলাম। দেখুন আমি নতুন একটি শেপ নিলাম। এখন শেপ নেওয়ার পরে আমি চাচ্ছি আমার যে ফরগ্রাউন্ড কালারটা আছে এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে? তার জন্য আমি যাব লেয়ার অপশনে বা লেয়ার প্যালেটে। যাওয়ার পরে দেখুন আমার এই যে রেক্টেঙ্গেল টুল, অর্থাৎ আমি লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা। তো এখানে দেখুন ভিতরে কিন্তু একটি বক্সের মতো আছে, অর্থাৎ রেক্টেঙ্গেল দেখাচ্ছে সিম্বল লেয়ার থাম্বের। জাস্ট এখানে আপনি একটু ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু কালারটা পিক করে দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে কিন্তু কালারটা পিক করে দিলাম। ঠিক আছে, আমার ফরগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমি পিক করে দিলাম। ওকে, আমি ফরগ্রাউন্ড কালারটা এখান থেকে পিক করে দিলাম। অথবা আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেই। আমি আবার একটু ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। এখান থেকে আমি ফরগ্রাউন্ডের ব্লু কালার নিলাম। এখন আপনি কিভাবে এটা চেঞ্জ করতে পারেন? আপনি জাস্ট লেয়ার প্যালেট থেকে আপনি যে শেপের বা ডিজাইনের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট সেই ডিজাইনটা চুজ করবেন বা এখান থেকে সিলেক্ট রাখবেন লেয়ার অপশন থেকে। দেন কিবোর্ড থেকে অল্ট অর ব্যাকস্পেস প্রেস করবেন, তাহলে আপনার কালারটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখন আপনি আর কিভাবে এই শেপের ভিতরে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন সেটা আমরা যদি একটু দেখতে চাই, তাহলে জাস্ট আপনি এই লেয়ার যদি এইটার উপরেই আপনি কালার অ্যাপ্লাই করতে চান অন্যভাবে, সেই ক্ষেত্রে আপনি আপনার এই যে লেয়ারটা আছে বা যে ডিজাইনটা আছে এই ডিজাইনের ডান দিকে এসে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করলে আপনি এখানে লেয়ার স্টাইল পাবেন। দেন লেয়ার স্টাইল থেকে আপনি চাইলে স্ট্রোক এবং কালার দুইটাই চেঞ্জ করতে পারবেন। আমি যদি কালার ওভারলেতে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখবেন আমার এখানে কালারটা চেঞ্জ হয়েছে। তো আপনারা জাস্ট কালার ওভারলের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালার দিতে পারবেন। অবশ্যই সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে আপনার ইফেক্ট আকারে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু স্ট্রোকও দিতে পারবেন। জাস্ট স্ট্রোকটা চুজ করে নেবেন। দেন স্ট্রোক এই অপশনটাতে যাবেন, এখান থেকে স্ট্রোক কালার। দেন স্ট্রোকে কি ধরনের কালার চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার স্ট্রোক ভ্যালুটাও বাড়িয়ে দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে স্ট্রোক ভ্যালুটা বাড়িয়ে দিলাম। স্ট্রোক ভ্যালু বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি পজিশনটা, আপনার যে স্ট্রোক এর পজিশনটা আপনি চুজ করে দিতে পারবেন, যে আউটসাইড, ইনসাইড, এটা হলো ভিতর থেকে হবে। দেন আছে সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে হবে। তো এটা আমি চাচ্ছি আউটসাইড থেকে হবে। সো এইভাবে আপনার ফিল এবং স্ট্রোক কালার দুইটাই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং সেটি ইফেক্ট আকারে এখানে অ্যাপ্লাই হবে। সো এটা গেল দুইটা বিষয়। আমি লেয়ার দুইটাকে ডিলিট করে দেই। এখন আর কিভাবে আমরা এখান থেকে নিতে পারি? আমরা চাইলে আমাদের অপশন বার থেকে বা কন্ট্রোল প্যানেল থেকে আমরা যদি এখানে একটা ভ্যালু দেই, দেখুন 100, এখান থেকে আমি 100 পিক্সেল দিলাম। দেন এখান থেকে আমি 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল দিয়ে এন্টার প্রেস করি, তাহলে আমার এই মাপে একটি এখানে কিন্তু শেপ আমি এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু সেই মাপে একটি শেপ নিতে পারবো। এবং সেটা কিভাবে নিতে পারবো? আমি জাস্ট এই লেয়ারটা ডিলিট করি। আমরা যদি আমাদের এই যে ডকুমেন্ট আমরা নিয়েছি এই ডকুমেন্টের উপরে আমরা একটা ক্লিক করি, মাউসের লেফট বাটনে একটা প্রেস করি, তাহলে দেখুন আমার এখানে কিন্তু 100 দেওয়া ছিল। ঠিক আছে, আমি জাস্ট এখানে ওকে প্রেস করলে আমার সেই 100 পিক্সেল বা 100 পিক্সেল এখানে যেটা আমরা ভ্যালু দিয়েছিলাম সেম ভ্যালুতে কিন্তু এটা চলে আসবে। আমি যদি এটা ডিলিট করে দেই আপনাদেরকে বোঝানোর জন্য, আমি আবারও এখানে একটু যদি এখানে ভ্যালু দেই, দেখুন 500, আমি চাচ্ছি যে 500 পিক্সেল বাই 500 পিক্সেল আমার একটা রেক্টেঙ্গেল এখান থেকে চলে আসবে। এখান থেকে 500 দিয়ে জাস্ট এন্টার আমি এটা দিয়ে রাখলাম। ঠিক আছে, আগে থেকে আমি একটা ভ্যালু দিলাম। দেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। দেখুন এই যে এখানে আমরা হাইট উইডথ উপরে কন্ট্রোল প্যানেল দিয়েছিলাম 500 বাই 500, এখানে কিন্তু 500 পিক্সেল বাই 500 পিক্সেল আছে। জাস্ট ওকে প্রেস করবেন, আপনি সেই আপনার নির্দিষ্ট মাপ অনুযায়ী আপনি এখানে একটি শেপ নিতে পারবেন। ওকে,
তো এটা ছিল মূলত রেক্টেঙ্গেল টুলস এর বিষয়টা। তো আশা করছি রেক্টেঙ্গেলস টুল নিয়ে কিভাবে কাজ করতে হবে এই সম্পর্কে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।